কথায় আছে না, বিন্দু বিন্দু সিন্ধু। তো এসআইপিতেই একমাত্র সেই কথাটা কাজে আসে যে বিন্দু বিন্দু সিন্ধু, মানে কোনো ফান্ডে কি করে এসছে বা না করেছে, কতগুলো ফান্ড সে ম্যানেজ করেছে। তো সেই সবগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই ফান্ডটা কেমন রিটার্ন দিতে পারে তৈরি করে। এইবারে মনে হয় আমার টাকাগুলো মনে হয় সব জলে যাবে, টাকাগুলো মনে হয় ডুবে যাবে। All the information shared is based on personal opinion and public availability. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future results. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনোদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, খুবই একটি ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড নিয়ে অনেকের মধ্যে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিগুলো আজকে আমরা দেখবো ভিডিওতে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি কি মিউচুয়াল ফান্ড নিয়ে নানা রকমের গুজবে বিভ্রান্ত? আজকের এই ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচলিত 10টি ভুল ধারণা বা মিথস, এবং সেগুলোর পেছনে সত্য এবং অ্যাকচুয়াল রিয়ালিটি কি আছে। ঠিক আছে, কিছু ভুল যে মিথস গুলো আছে, 10টি মিথস আছে, সেগুলো আমরা জানবো মিউচুয়াল ফান্ডের মধ্যে। আর সেগুলো অরিজিনাল, সেগুলো রিয়ালিটি কি আছে, ঠিক আছে, সেই রিয়ালিটিগুলো আমরা জানবো। আজ আমরা এমন কিছু ভুল ধারণা নিয়ে কথা বলবো যা মিউচুয়াল ফান্ড সম্পর্কে বহু মানুষের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এই মিথগুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হয়তো ভুল পথে এগোচ্ছেন। ঠিক আছে, তো এই ভিডিও শেষে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত আরো আত্মবিশ্বাসের সাথে নিতে পারবেন। ঠিক আছে, মিথ নাম্বার ওয়ান। মিথ নাম্বার ওয়ান আমরা কি দেখবো? মিউচুয়াল ফান্ড মানে শেয়ার বাজারে ঝুঁকি। এটা অনেকেই ভাবেন যে মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে শেয়ার বাজারে ঝুঁকি। অনেকেই ভাবেন মিউচুয়াল ফান্ড মানে পুরো টাকাটা শেয়ার বাজারে যায়, মানে টাকাটা গ্যাম্বেল গ্যাম্বেল করলেন, তাই তো? এটা অনেকেই ভাবেন, কিন্তু না, এটা একদমই ভুল ধারণা। রিয়ালিটিটা কি? রিয়ালিটিটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মানে সব টাকা শেয়ারে যায় না। কিছু টাকা যায় কি ইকুইটি ফান্ডে যায়, শেয়ার মার্কেটে, মানে যে ইকুইটি ফান্ডগুলো আছে সেগুলো যায় আপনার হচ্ছে শেয়ার মার্কেটে। ডেট ফান্ড যেগুলো থাকে সেগুলো যায় হচ্ছে সরকারি বন্ড বা কর্পোরেট বন্ড। ঠিক আছে, যেগুলো হচ্ছে ডেট ফান্ড, যেগুলো সেগুলো সরকারি বন্ড বা কর্পোরেট বন্ডে যায় সেগুলো। লিকুইড ফান্ড গুলো কিসে ইনভেস্টমেন্ট হয়? লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ড, এগুলো হচ্ছে আলট্রা লো রিস্ক অপশন। হাইব্রিড ফান্ড কিসে যায়? হাইব্রিড ফান্ড গুলো কি মিশ্র বিনিয়োগ। ঠিক আছে, এগুলো হচ্ছে মিশ্র বিনিয়োগ। মানে তাহলে আপনি কি দেখলেন, মানে টোটাল টাকাটা আপনারা যে ভাবছেন যে মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে শেয়ার বাজার, শেয়ার বাজার না। শেয়ার বাজার ছাড়া শেয়ার বাজারে অ্যাকচুয়ালি ইকুইটি ফান্ড গুলোই আপনার হচ্ছে শেয়ার বাজারে খাটে। ঠিক আছে, শেয়ার মানে স্টকে ইনভেস্টমেন্ট হয়, বাদ বাকি কিন্তু সব এগুলো শেয়ার বাজারে নয়। তো প্রতিটি ফান্ডের নিজস্ব রিস্ক ও রিটার্ন প্রোফাইল থাকে, তাই না? প্রতিটি ফান্ডের, মানে আপনি হচ্ছে ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, লিকুইড ফান্ড, হাইব্রিড ফান্ড, ইএলএসএস ফান্ড। ঠিক আছে, তো এগুলোর প্রতিটি ফান্ডের নিজস্ব রিস্ক ও রিটার্ন প্রোফাইল থাকে। একটা টিপস কি, সঠিক ফান্ড বেছে নিলেই ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনি যদি সঠিক ফান্ডে যদি আপনি বেছে নেন তাহলে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মিথ নাম্বার টু। মিথ টু কি? মিউচুয়াল ফান্ড শুধুমাত্র বড় লোকেদের জন্য। এটা অনেকেই ভাবেন, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষরা ভাবেন যে মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে শুধু বড় লোকেদের ইনভেস্টমেন্টের জন্য, মানে গরিব লোকেদের জন্য ইনভেস্টমেন্ট না। এটা একদমই ভুল ধারণা। মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকার খেলা, এমন ভাবা কিন্তু ভুল। ঠিক আছে, রিয়ালিটিটা কি? রিয়ালিটিটা হচ্ছে এসআইপি শুরু করা যায় মাত্র 100 থেকে 500 টাকার মধ্যে। আপনি 100 টাকা থেকে 500 টাকার মধ্যেও আপনি এসআইপি শুরু করতে পারেন। ঠিক আছে, ছোট অঙ্কে নিয়মিত বিনিয়োগ করলেই অনেক বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। ঠিক আছে, মানে আপনি ছোট ছোট একটু একটু করে ইনভেস্টমেন্ট করবেন, সেখান থেকে একটা বড় লক্ষ্যে আপনি যেতে পারবেন। কথায় আছে না, বিন্দু বিন্দু সিন্ধু। তো এসআইপিতেই একমাত্র সেই কথাটা কাজে আসে যে বিন্দু বিন্দু সিন্ধু, মানে আপনি ছোট 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 অ্যামাউন্ট আপনি জমা করছেন এবং আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য একটা সময় গিয়ে একটা বড় রকম একটা আপনার মানে কর্পাস আপনি তৈরি করছেন। ঠিক আছে, এক্সাম্পল কি, ধরুন আপনি প্রতি মাসে 500 টাকা করে যদি 20 বছরে যদি দেন, যদি 500 টাকা করে যদি আপনি 20 বছর ধরে যদি দিয়ে যান, তো আপনার কত টাকা হতে পারে? আপনার 4.5 লাখ প্লাস আপনার হতে পারে। এটা হচ্ছে অ্যাজুম রিটার্ন, মানে অ্যাজ পার যে আপনার 12% যে ইন্টারেস্ট আমরা দেখি। ঠিক আছে, 12% ইন্টারেস্ট হিসাবে আমরা যদি দেখি যে আপনার 4.5 লাখ, মানে 4.5 লক্ষ টাকা আপনার হতে পারে। ঠিক আছে, যদি আপনি 500 টাকা করে যদি 20 বছর যদি আপনি দিতে পারেন।
টিপস কি, ছোট শুরু করলেই বড় ভবিষ্যৎ তৈরি হয়। ওই যে বললাম বিন্দু বিন্দু শুরু, আপনি ছোট থেকে শুরু করবেন, ছোট 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 অ্যামাউন্টে, ঠিক আছে? আপনার ছোট শুরু করলেই একটা বড় ভবিষ্যৎ মানে বড় পারপাস আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? তারপরে কি দেখবো, মিথ নাম্বার 3, মিউচুয়াল ফান্ড মানে টাকা লক হয়ে যাবে। অনেকে ভাবে যে যেমন ইন্স্যুরেন্স, মানে লাইফ ইন্স্যুরেন্স যারা করেন, অনেকে ভাবেন যে লাইফ ইন্স্যুরেন্সে যেমন মানে 3 বছর 5 বছর 15 বছর যে লক ইন পিরিয়ড থাকে, মানে তার আগে টাকা তোলা যায় না, তাই না? অনেকেই ভাবেন যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টমেন্টে টাকাটা লক হয়ে গেল, আমি আর ও টাকা তুলতে পারবো না। এটাও আপনাদের ভুল ধারণা, ঠিক আছে? অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা এটাই, ওপেন এন্ডেড ফান্ড থেকে টাকা আপনি যে কোনো সময় তুলতে পারেন, ঠিক আছে? ম্যাক্সিমাম ফান্ডই থাকে হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড, ঠিক আছে? আপনার যখন ইচ্ছা আপনি টাকা তুলে নিতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর আপনি সেই টাকাটা, তার আগে আপনি তুলতে পারবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড। একমাত্র ইএলএসএস ফান্ড আছে যেখানে মাত্র শুধু 3 বছরের আপনার লক ইন পিরিয়ড থাকে। ইএলএসএস ফান্ডটা কি? ইএলএসএস ফান্ডটা অ্যাকচুয়ালি যারা ট্যাক্স সেভিং এর জন্য ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে? যারা ট্যাক্স সেভিং এর জন্য ইনভেস্টমেন্ট করে একমাত্র তাদের জন্যই হচ্ছে ইএলএসএস ফান্ড। তো এটাতেই একমাত্র 3 বছরের আপনার লক ইন পিরিয়ড থাকে, ঠিক আছে? বাকিদের জন্য কোনো বাকিদের জন্য কোনো বাধ্যতামূলক লক ইন নেই। এই ইএলএসএস ফান্ড ছাড়া কোনো ফান্ডে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এবারে অনেকে বলতে পারেন যে এক্সিট লোড থাকে, মানে কিছু কিছু ফান্ডে 3 মাস, কিছু কিছু ফান্ডে 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত, তাই না? যে 1 বছরের মধ্যে যদি আপনি টাকাটা তুলে নেন তো আপনাকে 1%, আপনাকে বা 1.5% হতে পারে, কোনো ফান্ডের 0.5% হতে পারে, যেগুলোতে আপনার এক্সিট লোড দিতে হতে পারে। তো এক্সিট লোড মানে এমন কিছু না, ঠিক আছে? এক্সিট লোডের যে টাকাটা যে আপনি মানে যে আপনি যে কাটবে সেটা কিন্তু এমন কিছু না, তার মানে এই নয় যে আপনি টাকাটা তুলতে পারবেন না, ঠিক আছে? টিপস কি আছে, মিউচুয়াল ফান্ড আপনারই সম্পদ, প্রয়োজনে আপনি ফেরত দিতে পারবেন। এটা তো আপনি দিচ্ছেন, টাকাটা আপনারই সম্পদ, ঠিক আছে? আপনার যখন ইচ্ছা আপনি টাকাটা তুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই ভুলটা যারা ভাবছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে এখন 10 বছর 15 বছরের আগে টাকা তুলতে পারবো না, তাদেরকে বলছি যে এই সম্পূর্ণ ভুল ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, ঠিক আছে? মিথ নাম্বার 4, মিউচুয়াল ফান্ডে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। এটা অনেকেই বলে, কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই মানে শুনবেন না কারোর থেকে, ঠিক আছে? কেউ যদি আপনাকে নিশ্চিত বলে যে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়, এটা কিন্তু একদম নয়। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের জন্য খুবই মানে একটা ঝুঁকিপূর্ণ। মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? কেউ যদি বলে এই ফান্ড নিশ্চিত রিটার্ন দেয়, সেটা একদমই ভুল। রিয়েলিটিটা কি, মিউচুয়াল ফান্ড হলো মার্কেট লিঙ্ক প্রোডাক্ট। এটা হচ্ছে মার্কেট লিঙ্ক প্রোডাক্ট, ঠিক আছে? মানে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, যার জন্য একে আমরা বলি মার্কেট লিঙ্ক প্রোডাক্ট। তবে পাস্ট পারফরমেন্স এবং ফান্ড ম্যানেজারের স্ট্র্যাটেজি দেখে ফান্ড নির্বাচন করলে রিটার্ন ভালো পাওয়া যায়, ঠিক আছে? যদি ফান্ডের পাস্ট পারফরমেন্স যদি আপনি দেখেন এবং ফান্ড ম্যানেজারের যদি পারফরমেন্স যদি ভালো থাকে, অন্যান্য ফান্ডে কি করে এসছে বা না করেছে, কতগুলো ফান্ড সে ম্যানেজ করেছে, তো সেই সবগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এই ফান্ডটা কেমন রিটার্ন দিতে পারে, এবং সেই হিসাবে আপনি ইনভেস্টমেন্ট করলে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন, ঠিক আছে? টিপস কি, রিস্ক ও রিটার্ন দুটোই কিন্তু আপনার হাতে, ঠিক আছে? আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেটা আপনার উপর, আপনি জানেন। আর রিটার্ন কিভাবে জেনারেট করবেন সেটাও আপনার উপর, মানে আপনি সেটা তৈরি করবেন এটা পাস্ট পারফরমেন্স এবং ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স দেখে, ঠিক আছে? মিথ নাম্বার 5, মিউচুয়াল ফান্ড কেবল লং টার্মের জন্য। মিউচুয়াল ফান্ড কেবল লং টার্মের জন্য, হ্যাঁ, লং টার্মে মিউচুয়াল ফান্ড ভালো কাজ করে, কিন্তু শর্ট টার্মের জন্যও তো আছে। মানছি যে মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্যই বেস্ট, এটা এটা আমিও মানছি। লং টার্ম মানে মানে দীর্ঘমেয়াদ এবং ধৈর্য, এই দুটো জিনিস মিউচুয়াল ফান্ডে লাগে। এবং লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট। তবে কিছু শর্ট টার্মের জন্য তো ফান্ড আছে, সেগুলো কি কি, যেমন হচ্ছে আপনার লিকুইড ফান্ড আছে। লিকুইড ফান্ড আপনি শর্ট টার্মের জন্য করতে পারেন, ঠিক আছে? 1 থেকে 7 দিনের জন্য বা 1 থেকে 30 দিনের জন্য আপনি আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড নিতে পারেন, মানি মার্কেট ফান্ড নিতে পারেন, ঠিক আছে? যেগুলো 3 থেকে 6 মাসও টাকা কাজ করে। তারপর ওভারনাইট ফান্ড থাকে, ঠিক আছে? ওভারনাইট ফান্ডে আপনার হচ্ছে কি,
আপনি আজকে টাকা দিলেন, কালকে আপনি সেটাকে রিডেমশন করতে পারবেন। ঠিক আছে, সঠিক মেয়াদের জন্য সঠিক ফান্ড বেছে নিন। আপনার অ্যাকচুয়াল আপনার লক্ষ্যটাই মেন দরকার। আপনার কতদিনের মধ্যে টাকাটা প্রয়োজন আপনি সেইটা আগে দেখুন, তারপরে সেই হিসাবে আপনি ফান্ড বাছুন। ক্লিয়ার? মিথ নাম্বার 6, মিউচুয়াল ফান্ড বুঝতে খুব কঠিন। অনেকেই বলে, অনেকেই যখন মানে বিশেষ করে এটা আমরা বয়স্কদের মুখ থেকেই বেশিরভাগ শুনি কথাটা, যে মিউচুয়াল ফান্ড জিনিসটা ঠিক বুঝি না। এটা অনেকেই বলে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা ঠিক বুঝি না। ও আমাদের এলআইসি বা ইন্স্যুরেন্স আমাদের ঠিক আছে, ব্যাংক এফডি ঠিক আছে, আরডি ঠিক আছে, মিউচুয়াল ফান্ড বাবা আমরা বুঝি না, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো না। এই কথা শুনে অনেকেই বিনিয়োগ থেকে কিন্তু দূরে থাকেন। রিয়ালিটিটা কি? ফান্ড সিলেকশন আপনাকে বুঝিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ফান্ড সিলেকশনটা আপনাকে বুঝিয়ে দেওয়া যায় মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা এমপি অ্যাডভাইজারের সাহায্যে, যে কিভাবে ফান্ড সিলেকশন করবেন। যেমন আমরা হচ্ছে এমপি অ্যাডভাইজার, তো আমাদের থ্রুতে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আপনারা যদি আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে চান, আমাদের কনসালটেন্সি নাম্বার দেওয়া আছে, আমাদের লাইসেন্স নাম্বারও দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের অফিসে এসে বসুন, বসে আমাদের সাথে ডিসকাস করুন কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করবেন, কোন ফান্ডে শুরু করবেন, কতদিনের জন্য করবেন, আপনার আর্থিক লক্ষ্য এবং আপনার রিস্ক অ্যাপাটাইট অনুযায়ী আপনাকে সঠিক ফান্ড নির্বাচন করে দেওয়া হবে। ঠিক আছে, এছাড়াও কি রয়েছে আমাদের, আমাদের ওয়েলথ বিনিয়োগের ফ্রি প্রোফাইল চেক টুল আছে। ঠিক আছে, ফ্রি প্রোফাইল চেক টুল মানে লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে আপনাদের প্রোফাইলটাকে চেক করতে পারেন। ঠিক আছে, আপনারা ওখানে ফিল আপ করবেন, আমরা আপনাদের রিস্ক অ্যাপাটাইট অনুযায়ী আপনাদেরকে বলে দেবো আপনারা কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন আর কিরকম ধরনের ইনভেস্টার আপনারা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9748583676, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফ্রি প্রোফাইল বিশ্লেষণের জন্য। আমাদের ভিউয়ার্সের জন্য আমরা ফ্রিতে প্রোফাইল বিশ্লেষণ করি। ঠিক আছে, মিথ নাম্বার 7, কি দেখবো, একবার মিউচুয়াল ফান্ড কিনলে নজর দেওয়ার দরকার নেই। এটা অনেকেই করেন, ইনভেস্টমেন্ট তো করছি, এসআইপি শুরু করলাম, প্রতি মাসে টাকা তো আমার কেটে নিচ্ছে। আমরাও বলি যে এসআই মানে চেক না করে প্রতিদিন, মানে আপনার পোর্টফোলিও না চেক করাই ভালো। আমরা আমাদের ইনভেস্টারদের বলি, কেন বলুন তো, কারণ ওখানে যদি মার্কেট ডাউনফলে যায়, ওখানে কি করে ওই দেখে দেখে প্যানিক করে, তো যার জন্য আমরা বারণ করি। কিন্তু তাই বলে এটা না যে প্রোফাইল চেক করা মানে আপনি প্রতিদিন পোর্টফোলিও চেক করা বাদ দিয়ে আপনি রিভিউ করার দরকার নেই। এটা এটা একদম মানে বাস্তবসম্মত নয়। আপনাকে মিনিমাম আপনাকে মোটামুটি বছরে একবার তো আপনাকে মানে পোর্টফোলিও চেক করতেই হবে। ঠিক আছে, 6 মাস অন্তর পোর্টফোলিও চেক করা ভালো। অনেকে ভাবেন ফান্ড কিনলাম এখন কিছুই করব না। রিয়েলিটিটা কি, মার্কেট পরিস্থিতি পরিবর্তন হতেই পারে, তাই না? মার্কেটের যে সিচুয়েশন বা শেয়ার মার্কেট তো যখন তখন কিছু না কিছু পরিবর্তন হতেই পারে। আপনার গোল পরিবর্তিত হতে পারে, মানে এটা কি, আপনি ধরুন 10 বছরের জন্য আপনি মানে একটা ফান্ড বেঁচেছেন, যে আমি এই ফান্ডটাতে আমি 10 বছর টাকা রাখবো, 10 বছর পর আমার এই আর্থিক গোলটা, মানে আমার ধরুন সন্তানের ভবিষ্যৎ, সন্তানের হায়ার এডুকেশনের জন্য আপনি 10 বছরের জন্য একটা ফান্ড বাঁচলেন। ঠিক আছে, বা আপনি 10 বছরের বাড়ি তৈরি করার জন্য আপনি একটা ফান্ড বাঁচলেন, সেই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করলেন। তো দেখা যাচ্ছে আপনার সেই যে 10 বছরের যে লক্ষ্যটা ছিল, আপনি হঠাৎ প্ল্যান চেঞ্জ করলেন, সে 10 বছরটা আপনার 5 বছরে চলে গেল, যে আপনি ভাবলেন না আমার 10 বছর না 5 বছরে করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাকে ফান্ড চেঞ্জ করতে হতে পারে, তার জন্য আপনার রিভিউটা মাস্ট দরকার। তারপরে কি, ফান্ড পারফরমেন্সটা নিয়মিত চেক করতে হবে। আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, এটা বেসিক্যালি আমি যারা ডাইরেক্ট প্ল্যানে যায় তাদের জন্যই বলছি। ঠিক আছে, রেগুলার প্ল্যানে গেলে তো দরকার নেই, রেগুলার প্ল্যানে আমরাই আছি সবকিছু করার জন্য। আপনার আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট করলে আমরাই করবো, ওগুলো আপনাকে করতে লাগবে না। ফান্ড পারফরমেন্স নিয়মিত ট্র্যাক করুন, বছরে অন্তত একবার রিভিউ করতেই হবে, যেটা একটু আগে বললাম। প্যাসিভ ইনভেস্টর নন, অ্যাক্টিভ ডিসিশন মেকার হন। প্যাসিভ ইনভেস্টর হবেন না, ঠিক আছে, অ্যাক্টিভ ডিসিশন মেকার হন। মিথ নাম্বার 8, মিউচুয়াল ফান্ড মানে নিশ্চিত লোকসান। এটা অনেকে ভাবেন যে না, মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে ও টাকা আমার গেল, টাকা লস, ও সবসময় মাইনাসে গেল, কিন্তু না, এটাও ভুল ধারণা। শুধু মার্কেট নামলেই ভয় সব টাকা ডুবে যাবে, অনেকেই ভাবে যে মার্কেট, অনেকে যারা ইনভেস্টমেন্ট শুরু করেন, যারা ডাইরেক্ট প্ল্যানে যান, যারা অ্যাডভাইজারের থ্রুতে যান না, ঠিক আছে, তারা কি করে যে মার্কেট যখনই পড়ে যায়, মার্কেট পড়ার সময় তারা কিন্তু প্যানিক সৃষ্টি করে। ঠিক আছে, প্যানিক তৈরি করে, এইবারে মনে হয় আমার টাকাগুলো মনে হয় সব জলে গেল, টাকাগুলো মনে হয় ডুবে গেল। ঠিক আছে, অ্যাকচুয়াল রিয়ালিটিটা কি, অ্যাকচুয়াল রিয়ালিটিটা এটাই,
ফান্ড ম্যানেজাররা ডাইভার্সিফাই করেন। আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে, যে মিউচুয়াল ফান্ডে, সেই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে, আপনার অজান্তেই তারা ফান্ড ডাইভার্সিফাই করে। ঠিক আছে, এসআইপি থাকলে মার্কেট কারেকশনে ইউনিট বেশি কেনা যায়। যদি আপনার এসআইপি করা থাকে, আপনি মার্কেট যখন পড়ে যায় তখন আপনি এক্সট্রা ইউনিট কিনতে পারেন। ঠিক আছে, লং টার্মে মার্কেট সবসময় বাউন্স ব্যাক করে। এটা আমরা মানে সেন্সেক্স বা আপনি নিফটি বলুন, আমরা দেখে এসেছি। লং টার্ম যদি আপনার গোল থাকে, লং টার্মে সবসময় কিন্তু মানে আপনার শেয়ার মার্কেট সবসময় বাউন্স ব্যাকই করে। ঠিক আছে, প্যানিক নয়, পেশেন্স রাখুন। এটা হলো এক্সট্রা টিপ। প্যানিক করবেন না, ইনভেস্টমেন্ট যখন শুরু করেছেন প্যানিক করবেন না, পেশেন্স রাখুন। বারবার আমি বলি আমার ভিডিওতে আমার দর্শকদের যে ইনভেস্টমেন্ট শুরু করলে মিউচুয়াল ফান্ড একমাত্র হচ্ছে কি, মানে হচ্ছে ডিসিপ্লিন আর সময়। ঠিক আছে, মানে পেশেন্স আপনাকে, ধৈর্য আপনাকে ধরতেই হবে। ধৈর্য না ধরলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড থেকে লাভ করতে পারবেন না। ঠিক আছে, মিথ নাম্বার 9, ট্যাক্স বাঁচানোর কোনো সুবিধা নেই। অনেকেই ভাবেন যে না, এখানে ট্যাক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স বাঁচানোর কোনো অপশন নেই। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে ট্যাক্স লাগে অনেক। এটাও অনেকে ভাবেন যে মিউচুয়াল ফান্ড তো, মানে অনেকেই ভাবেন এটা যে 15% যদি ইন্টারেস্ট দেয় বা 12% ইন্টারেস্ট দেয়, এমনি তো আমাদের 12.5% ওই ট্যাক্সে চলে যাবে। এই ধারণাগুলো ভুল। এটা আমি ডিটেল ভিডিও অন্য একটা ভিডিওতে দেব, আজকে ওই এটা বিষয় নয়, তো ওই জন্য আমি এটা শর্টে এখানে লিখেছি। ঠিক আছে, অ্যাকচুয়াল রিয়ালিটিটা কি, ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিং ফান্ড স্কিম সেকশন 80C তে 1.5 লাখ ট্যাক্স বেনিফিট আছে। এটা হলো আপনার ইএলএসএস ফান্ড। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেনের উপরেও 1.25 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি, মানে 1,25,000 টাকার উপরে মানে আপনার ট্যাক্স লাগবে না। এবার ওর উপরে যেটা হবে সেটাকে আপনাকে ট্যাক্স দিতে হবে। টিপস কি, স্মার্ট প্ল্যানিং করলে মিউচুয়াল ফান্ড দিয়েই ট্যাক্স বাঁচানো সম্ভব। যদি আপনি স্মার্টলি যদি আপনি প্ল্যানিং করেন, তাহলে মিউচুয়াল ফান্ড থেকেও আপনাকে ট্যাক্স বাঁচাতে পারবেন আপনি। তারপরে কি দেখবো, মিথ নাম্বার 10। মিথ নাম্বার 10 কি, অনেকেই ভাবেন হচ্ছে কি সব মিউচুয়াল ফান্ড একই রকম। না, সব মিউচুয়াল ফান্ড কিন্তু একই রকম না। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে আপনার ইকুইটি ফান্ড আছে, আপনার হাইব্রিড ফান্ড আছে, ডেপ্ট ফান্ড আছে, ইন্ডেক্স ফান্ড আছে এবং ইএলএসএস ফান্ড আছে। এগুলো হচ্ছে সব ফান্ড কিন্তু এক ক্যাটাগরির নয়। ঠিক আছে, এদের যেমন রিটার্নও যেমন সবার সমান হয় না, তেমনি সবার রিস্ক ক্যাটাগরিও সমান নয়। এখানে আমি অন্য একটা ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, যে এই 5টা ফান্ডের মধ্যে কোন ফান্ডে কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করবেন, যারা নতুন ইনভেস্টর তাদের জন্য কোন ফান্ডটা ভালো। ঠিক আছে, ট্যাক্স সেভিং এর জন্য কোন ফান্ডটা ভালো, যারা মানে বেশি রিস্ক নিতে পারবেন তাদের জন্য কোন ফান্ডটা ভালো, আমার পার্টিকুলার একটা ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা চাইলে আই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানলাম? আজকের ভিডিওতে আমরা জানলাম মিউচুয়াল ফান্ড নিয়ে 10টি প্রচলিত ভুল ধারণা এবং তার বাস্তবতা। এগুলো জানলে আপনার ইনভেস্টমেন্ট জার্নি অনেক বেশি সফল হবে। আমাদের মিশন বাংলায় আর্থিক শিক্ষা ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। কেন না, পরবর্তী আমরা যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এইরকমই ফিনান্সিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরবর্তী এরকমই একটা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। নমস্কার।